পোস্টাল ভোট বিডি অ্যাপস এর মাধ্যমে কিভাবে আপনি ভোট দিবেন দেশে বসে আজকে আমি দেখাবো মালয়েশিয়াতে কিভাবে আপনারা নিবন্ধন করবেন। মালয়েশিয়াতে কিন্তু আপনার 30শে নভেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সময় রয়েছে। আপনারা মালয়েশিয়ার যে কোনো প্রান্তে বসে কিন্তু আপনি নিবন্ধন করতে পারবেন এই পোস্টাল ভোট বিডি অ্যাপস এর মাধ্যমে, এবং আপনি ব্যালট নিয়ে আসতে পারবেন এবং ব্যালট নিয়ে আসার পরে আপনি কিন্তু প্রবাস থেকে বসে কিন্তু ভোট দিতে পারবেন। কিভাবে ভোট দিবেন এই ভিডিও সম্পূর্ণ দেখে নিন, দেখলে আপনি বুঝতে পারবেন। আপনাদেরকে চলে যেতে হবে আপনার প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে আপনার লিখতে হবে পোস্টাল ভোট বিডি বলে, পোস্টাল ভোট বিডি বলে লিখবেন। লেখার পরে সার্চ অপশনে ক্লিক করে দেখবেন যে এই অ্যাপসটা, ঠিক আছে, এই অ্যাপসটা আপনার ডাউনলোড করবেন, করে ওপেনে ক্লিক করবেন। তারপরে বলবে আপনাকে ভাষা সিলেক্ট করার কথা বলবে, ভাষা সিলেক্ট করবেন বাংলা। তারপর বাংলা সিলেক্ট করার পরে আপনাকে বলবে যে নিচে টানুন। এই নিচে টানার পরে লেখা রয়েছে দেখুন পরবর্তী, এই পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পরে এখানে রয়েছে আপনি লোকেশন চালু করুন, লোকেশনটা অন করে দেবো, ঠিক আছে। সব পারমিশন গুলো আপনি অন করে দেবেন, যে পারমিশন গুলো চাবে সেই পারমিশন গুলো অন করে দিবেন। দেওয়ার পর আপনার এখন আমাদের কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। আমাদের তো এখন মনে করেন অ্যাকাউন্ট খোলা হয়নি অ্যাপসে, আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে কি করব, আমাদের মনে করেন মালয়েশিয়া দেওয়া আছে, দেওয়ার পর আমরা পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পরে এখানে মালয়েশিয়ান আমাদের যে নাম্বারটা আছে মোবাইল নাম্বার, সেই নাম্বারটা আমরা দিয়ে দিব। নাম্বারটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আপনার যে ওটিপি, এখন কিন্তু আপনারা মনে করেন যে ওটিপিতে পাঠান, ওটিপি পাঠানো এখানে ক্লিক করবেন। ওটিপি পাঠান ক্লিক করে আপনি একটু অপেক্ষা করবেন, 2-1 মিনিট অপেক্ষা করবেন। ওটিপি কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে। এখানে দেখেন যে অটোমেটিক্যালি কিন্তু এখানে ওটিপি চলে এসেছে এবং আপনার মনে করেন যে এখানে অটোমেটিক্যালি ওটিপি কিন্তু বসে গেছে। তারপর আপনি পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর এখানে বলবে আপনাকে পাসওয়ার্ড সিলেক্ট করতে। এই অ্যাকাউন্টে যে আপনি খুললেন অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা সিলেক্ট করতে বলবে। এখন পাসওয়ার্ড সিলেক্ট করার জন্য আপনি পাসওয়ার্ডে ক্লিক করবেন। করার পর আপনার 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে। প্রথমে আপনি মনে করেন যে বড় হাতের দিবেন, তারপরে একটা সংখ্যা দিবেন, তারপরে @ এগুলো ব্যবহার করবেন, তাহলে সবচেয়ে ভালো হবে পাসওয়ার্ডটা। যেমন আমি আমার মনে করেন যে আপনার আমার মতন পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ধরেন যে এখানে নিচে দেখবেন যে এই যে শর্তাবলী, ঠিক আছে, এই যে দেখবেন যে শর্তাবলী, এই শর্তাবলীগুলো সবগুলো টিক চিহ্ন দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি জমা দিন, এখানে ক্লিক করুন। জমা দিন ক্লিক করে তারপরে এখানে আপনাকে বলবে লগ ইন করতে। আমাদের কিন্তু রেজিস্ট্রেশন করা হয়ে গেল। এবার আমরা কি লগ ইন ক্লিক করব। লগ ইন ক্লিক করার পরে এখানে একটা ভিডিও আসবে। এই ভিডিওতে আপনার মানে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেওয়া আছে কিভাবে আপনি লগ ইন করবেন, কিভাবে আপনি এখানে মনে করেন যে প্রথমে 30 সেকেন্ড ভিডিও কিন্তু আপনাকে দেখতেই হবে। এবার আপনি ভিডিও দেখার পরে এখানে লেখা থাকবে পরবর্তী, পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পরে এবার আপনাকে উপরে কিন্তু মোবাইল নাম্বারটা দিতে বলবে, আবার দিয়ে নিচে একটা পাসওয়ার্ড দিয়ে যে পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে লগ ইন করবেন। নাম্বার এবং পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি লগ ইন ক্লিক করবেন, যেগুলো অ্যালাউ হবে সবগুলো অ্যালাউ দিবেন। দেওয়ার পরে এখানে বলবে, তারপরে বলবে আপনার এখানে মনে করেন নিবন্ধন করুন। এই যে এখানে নিবন্ধনে ক্লিক করবেন, একটা নিবন্ধনে ক্লিক করার পর একটা ভিডিও আসবে, ভিডিওটা দেখবেন, ঠিক আছে। ভিডিওটা দেখার পরে এই যে এখন মনে করেন আপনার পরবর্তী, ঠিক আছে, আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, এই জন্য ভিডিওটা দেখার প্রয়োজন নেই। আপনি পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পরে পরবর্তীতে ক্লিক করা এখানে বলবে আপনার রেজিস্ট্রেশন জাতীয় পরিচয়পত্রের ছবি তুলুন, মানে আপনার এনআইডি কার্ড আছে না, যে আপনার স্মার্ট কার্ড থাকলেও হবে, আপনার ভোটার আইডি কার্ড থাকলেও হবে। এখানে আপনি পরবর্তীতে ক্লিক করবেন।